মনের শান্তি পাবেন সহজেই। এই বিষয়টা হলো যে মনের শান্তি যদি আপনি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। তাহলে আপনি মনের শান্তি কিভাবে পাবেন এবং মন কেন অশান্ত হয় এই বিষয়গুলো জানতে পারবেন এবং এই মনে আপনি অবশ্যই শান্ত করতে পারবেন এবং শান্তি পাবেন। দেখেন, আপনার হাতে যে ফোনটা আছে সেই ফোনটার ভিতরে বহুত ভিডিও আছে, বহুত ওয়েবসাইট আছে। আপনি একটা করে আপনি সমস্ত ওয়েবসাইট দিচ্ছেন এবং সমস্ত ভিডিওগুলো দেখতেছেন, এই জিনিসগুলো করতেছেন। আপনার চিন্তা ভাবনা খুব দ্রুত গতিতে, আপনি ফোকাস রাখতে পারছেন না। আপনি যদি এই ভিডিওতে ঢুকেই ভালো লাগলো না, ভিডিওটা ভালো না, চলে গেলেন, ভিডিও ক্লিক করে চলে গেলেন, হবে না। তাহলে আপনার মনটা বুঝতে হবে যে আপনার মনটা অনেক অনেক দ্রুত গতিতে চলে, সেজন্য মনে কোনো সময় একটা জিনিস আপনি রাখতেই পারেন না মনে। তাই আপনাকে ভিডিওটা দেখতে হবে, ক্লিক করলে হবে না। তাহলে আপনার মনে ভিডিওটা পুরোটা দেখতে পারলে অবশ্যই আপনার মনে শান্তি কিভাবে পাবেন সে বিষয়টা জানতে পারবেন এবং আপনি এই বিষয়টা জানতে পারবেন যে মনকে কিভাবে শান্ত করা যায়। আপনার এখানে পুরোপুরি লাভ হবে এবং আপনি এখন যেরকম আছেন সেরকম অবশ্যই থাকবেন না, মনে অনেক শান্তি অনুভব করবেন। দেখুন, মনের শান্তি, মনের অশান্তিটা কোন থেকে আসে? আপনি একজনকে বললেন যে ভাই এই কাজটা করে দে, করলো না, তখন আপনার রাগ হবে, মনে অশান্তি সৃষ্টি হবে। আপনি একজনের কাছে টাকা পান, আজকে দেওয়ার কথা, দিল না, তখনই আপনার মনে রাগ হবে এবং অশান্তি সৃষ্টি হবে। আপনি প্ল্যান করছেন যে আজকে এই জিনিসটা করবেন অমুকের জন্য, সেই জিনিসটা হলো না, সেই জন্য মনে অশান্তি বিরাজ করবেন। অবশ্যই কারোর আশায় বা কারোর উপরে ভরসা করে কখনোই কোনো জিনিস করবেন না, তাহলে সেই জিনিসে 100 বার অশান্তি এবং মনে অশান্ত সৃষ্টি হবে। কাউকে ভালোবাসেন, সে আপনাকে আপনার কথা শুনতেছে না, ভালোবাসার সুযোগ নেই, সে আপনার সাথে ছলনা করতেছে, তাহলে আপনি মনে অশান্তি অনুভব করবেন। তাই এই পৃথিবীতে আপনি একা এসেছেন এবং একা যাবেন। আপনি নিজের জন্য ভাববেন এবং নিজের সাথে থাকার চেষ্টা করবেন। আপনি একটা কাজ করতে যান, যদি একটা জায়গায় 10টা বস্তা উঠাইতে হয়, আপনাকে বলা হয়, তাহলে আপনি চিন্তা করুন 10টা বস্তা উঠাবো একা কিভাবে সম্ভব। কিন্তু আপনি 10টার কথা বাদ দিয়ে শুধু একটার কথা ভাবেন, তাহলে আপনার কাছে খুব সহজ হবে যে একটা উঠাই। আপনি একটা উঠা শেষ করে আর একটা ধরেন, আপনি তো বলছেন না যে 10টা একসাথেই আপনার করতে হবে। বাস, মানুষ শুধু একটা কাজই করতে পারে এক সময়, 10টা কাজ একসাথে করতে পারে না। কিন্তু মানুষ 10টা কাজ না, 100টা কাজও একসাথে ভাবতে পারে। সেই জন্য মানুষের মাথায় এত চাপ, এত অশান্তি, এত দুঃখ অনুভব হয়। তো আপনি যেটা করতেছেন সেটা একটা করুন, আপনি যেটা পারবেন। হ্যাঁ, আপনাকে দেওয়া হলো যে আপনি 10টা কাজ করেন, কিন্তু আপনি কাজ করতে পারবেন একটা। কি কারণে? ওই একটা কাজ শেষ হওয়ার পরে আরেকটা কাজ করবেন। কখনোই কারোর উপর যদি ভরসা করেন তাহলে আপনার কোনো কাজই ঠিক মতো হবে না, আর আপনার মনে থাকবে জরুরি একটা রাগ এবং অশান্তি। আপনি অশান্তি অনুভব করবেন। সেই জন্য কখনো আপনি কারোর জন্য ভরসা করবেন না। যদি কিছু নিজে প্ল্যান করেন, সেই প্ল্যানটা নিজেই সাকসেসফুল করার চেষ্টা করুন আর নিজেই নিজের হাতে তুলে নেন, নিজের দায়িত্বটা নিজে তুলে নেন। তাহলে অন্য কারোর ভরসা করলে আপনি সেই দায়িত্ব কখনোই শুরু করতে পারবেন না বা কখনোই হবে না। আপনি এর আগেও দেখেছেন, অনেকের সাথে ঘুরতে যাওয়ার চেষ্টা করেছেন, তারা না করেছে, সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। অনেকের সাথে কাজ করতে যাওয়ার চেষ্টা করেছেন, চাকরি করার জন্য চেষ্টা করছেন, সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। ইতিমধ্যে আপনি জানেন। তাহলে অনেকের কাছে ধার দিয়েছেন, টাকা চেয়েছেন, হয়তো পান নাই, অনেক প্রমাণ আছে। তারপরেও যদি আপনি এরকম ভরসা করতেই থাকেন মানুষকে, এরকম মানুষের উপরে বিশ্বাস করে মানুষকে ভালোবাসতেই থাকেন, তাহলে আপনার নিজের যে চিন্তাটা সেটা কে করবে? আপনি যে নিজে একটা মানুষ এবং নিজে যে একজন যে তা আপনার যে নিজের একটা মন আছে, সেই জিনিসটা কেউ বুঝবে না। আপনি সবসময় অন্যকে ভালোবেসেছেন, কিন্তু নিজেকে কখনো ভালোবেসেছেন? কখনো নিজেকে ভালোবেসেছেন? নিজের মন মতো ঘুরছেন, নিজের মন মতো খাইছেন, নিজের মন মতো ঘুমাইছেন, নিজের মন মতো একান্তভাবে ঘুরেছেন? না, আপনি সবসময় অপরের জন্য করেছেন। এবার নিজের জন্য করুন এবং নিজেকে নিয়ে ভাবুন এবং নিজেই নিজের দায়িত্ব নেওয়ার চেষ্টা করুন। অপরের দায়িত্ব তো নিয়েছেন, কিন্তু আপনার দায়িত্ব আপনি নেননি, সেজন্য আপনার মনে অশান্তি। মানুষের কাজ করতেছেন বা আপনার ফ্যামিলির কাজ করতেছেন, তারা সবাই আপনি খারাপ বলতেছে যে এত কাজ করি তারপরেও তারা আমাকে ভালোবাসে না। কেন? কারণ আপনার নিজের দায়িত্ব আপনি নিতে পারেননি, নিজেকে ভালোবাসতেছি। কোন মনে অশান্তি কেন আসতেছে সেই জিনিসটা ফলো করুন।